আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের একটা টুকরা শোনাবো। শেষ জামানার মহিলাদের অবস্থা সম্পর্কে আল্লাহ রাসূল বলতে গিয়ে বলেন, কাসিয়াতিন আরিয়াত। কথাটা ওই সময় বুঝতে কষ্ট হয়েছে, কিন্তু আপনাদের বুঝতে কষ্ট হওয়ার কথা না। আল্লাহ রাসূল বলছেন, শেষ জামানায় কিছু মহিলা এমন হবে যারা পোশাক পরিহিত থাকবে কিন্তু উলঙ্গ থাকবে। সাহাবায়ে কেরাম, এরপরে আমাদের যুগ থেকে 50-60 বছর আগের মানুষেরা এই হাদিস বুঝতে কষ্ট হয়েছে তাদের, যে পোশাক পরিহিত আবার উলঙ্গ থাকে কেমন। এখন কি আপনাদের বুঝতে কষ্ট হয়? বুঝতে কষ্ট হয়। পোশাক পরিহিত অবস্থায় আছে, কিন্তু শারীরিক সব অঙ্গ প্রত্যঙ্গ আপনি বুঝতে পারেন যে কোথায় কি আছে, কেমন আছে, ঠিক কিনা? এটাই হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস। 1450 বছর আগে বলে গেছেন, কাসিয়াতিন আরিয়াত, পোশাক পরিহিতা নগ্ন মহিলা। সে কেমন কথা? এই বর্তমান যুগে আমাদের চোখের সামনে স্পষ্ট যে মহিলাদের পোশাক পরিচ্ছদ কোথায় গিয়ে নেমেছে। ছেলেরা মাশাআল্লাহ বড় বড় গেঞ্জি পরে, টি শার্ট পরে, শার্ট পরে, পাঞ্জাবি পরে, খুব ভালো কথা, দেখলে ভালো লাগে। আর মেয়েরা শুধু কমায়, শুধু কমায়। কখন যে কি হয়ে বসে আল্লাহ মাবুদ জানে, এত কমায় কেন? এই জন্য সেই ছোটখাটো পোশাকের আলোচনা করব না। আপনারা সকলেই জ্ঞানী মানুষ, সকলেরই পরিবার আছে। কিছু কিছু আলোচনা অনেক ওয়াইজ আলোচক করে। আমি আমার ব্যক্তিগত কারণে অনেক বিষয়ে কথা বলতে পারি না। আমি যার যার জায়গা থেকে পরিবারের মানুষের পোশাকের শালীনতার দিকে খেয়াল করবেন, সুন্দর পোশাক যেন তারা পরে, এতটুকু বললাম। শুধুমাত্র বোরকাটার কথা একটু বলবো। বোরকাটা সুন্নাত তরিকায় যে বোরকাগুলো আছে, বিশেষ করে বিভিন্ন মাদ্রাসার ছাত্রীরা যে বোরকাগুলো পরে, বালিকা মাদ্রাসার ছাত্রীরা, এদের বোরকাগুলোর দিকে খেয়াল করবেন। এমন বোরকা পরাবেন না যেই বোরকায় আপনার, সেই বোরকা পরলে মনে হচ্ছে একটু ফ্যাশন হয়ে গেছে। বোরকাটা এখন কি হয়ে গেছে? ফ্যাশন আলা বোরকা। আরে ভাই, তাহলে আপনার বোরকা পরার কি দরকার ছিল? বোরকাটা একজন মানুষ যখন বোরকা পরে, কেন পরে বলেন তো? পর্দার জন্য, ঠিক না? বোরকাটা তো পরেছে এই মানুষটা পর্দা করার জন্য। তো এই মানুষটা কেন ভাবে না যে আমি পর্দা করার জন্য বোরকা পরলাম, সেই বোরকাটা এখন আমি আবার ফ্যাশনেবল খুঁজি। কোথায় কোন বোরকাটা পরলে আমাকে, আমার দেখছি আমি যে দোকানদার, ঘটনা করে এক দোকানে গেছি আমি, সে আমার কাছে বললো যে হুজুর, বোরকা আরো এত এত মাপ দিতে হয় যেটা আপনি বুঝবেন না, যে এত ভাবে মাপ দিতে হয়। এই সমস্ত ক্ষেত্রে আমরা তো সকলেই নামাজি, মসজিদে এসেছি, দিনদার, পরহেজগার একজন মুসলমান। আমি তো আমার পরিবারের মানুষগুলোকে আমি বাজারের সবচেয়ে দামি বোরকা কিনে দেব। বাসার মানুষের পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে কম দামি পোশাক কিনবেন না, সবাই সাধ্যের ভিতরে সবচেয়ে দামি পোশাক বাড়ির মেয়েদেরকে কিনে দিবেন ইনশাআল্লাহ। সাধ্যের ভিতরে সবচেয়ে দামি পোশাক কিনে দিবেন, কিপটামি করবেন না। তবে এই কথা মনে রাখবেন, তারা যেই পোশাকটা পরলো, যেই পোশাকটা কিনলো, তা যেন সুন্নাহ তরিকা হয়। এই পোশাক দিয়ে যেন নগ্নতা আর বেহায়াপনা না ছড়ায়। মনে থাকবে আপনাদের? বাসার মানুষের মহিলাদের ব্যাপারে খেয়াল রাখবেন। সবচেয়ে দামি, আপনার সাধ্যের ভিতরে সবচেয়ে দামি, সবচেয়ে সুন্দর পোশাক আপনি তাকে কিনে দিবেন, কিন্তু সেক্ষেত্রে যেন ইসলামী ভাবধারা ঠিক থাকে।
একজন ছেলে, একজন মেয়ে যে মুমিন, সে বাঘের ছবি, ভাল্লুকের ছবি দেওয়া পোশাক কিভাবে পরে? আমি এই পথে সাভার যাচ্ছিলাম কোন একদিনে, বাসে চড়েছি, আমার সামনের সিটে একজন মানুষ, তার গায়ে যে পোশাক তা আমার দেখতে ঘৃণা লেগেছে। আমি তখন ভেবেছি যে এই পোশাকগুলো কোত্থেকে কারা আমদানি করে, আর যে কিনলো, যে মানুষটা পরেছে, কোন বিবেকে কিনলো? বড় পোশাক তার গায়ে, ছোটখাটো পোশাক না, পুরা পোশাকে দেখলাম নগ্ন, অর্ধনগ্ন ছবি দিয়ে বুঝায়। আমার কাছে লজ্জা লাগতে লাগলো যে এই মানুষটা এত মানুষের ভিতর চলাফেরা করবে, কিভাবে চলাফেরা করবে? সে কি মানুষ না? একজন মানুষ, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সেই পোশাকটা পরল কি করে? তার ভাবে মনে হচ্ছে সে একজন মুসলিম। তো এই জন্যে আমার পোশাক, আমি যে মুমিন, আমার পোশাকে যেন সেই বৈশিষ্ট্যটা থাকে।